নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির মার্গী গতিতে ফেরা। বৃহস্পতির বক্র গতিতে যাওয়া এবং মার্গী গতিতে ফেরা, এই গতি সম্পর্কে আমরা পরিচিত, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। বৃহস্পতি যখন কোনো একটি রাশিতে অবস্থান করে, সেখানে সে কোনো এক সময় 120 দিনের জন্য বক্র গতিতে যায়, তারপর আবার মার্গী গতিতে ফেরে এবং তারপর বৃহস্পতির আবার নতুন করে তার ফলদান শুরু হয়। বক্র গতিতে তার এক রকমের ফল দেওয়া, মার্গী গতিতে তার আরেক রকমের ফল দেওয়া। আজকের বিষয় বৃহস্পতি। আমরা জানি যে বৃহস্পতি হচ্ছে আমাদের সৌরমণ্ডলের, সোলার সিস্টেমের সবচেয়ে বৃহত্তম গ্রহ, লার্জেস্ট প্ল্যানেট। এবং বৃহস্পতি বিগ বিনাইন বেনিফিক, বৃহস্পতি হচ্ছে সবচেয়ে শুভ গ্রহ। আমাদের সব রকমের জীবনে যা কিছু শুভত্ব, সেখানে কিন্তু বৃহস্পতির প্রভাব থাকে, যার জন্য বৃহস্পতিকে ধনকারক বলা হয়। বৃহস্পতির অনেক রকমের কারকতা, সে ধনকারক, সে ভাগ্য কারক, সে সন্তান কারক। তো শুধু সন্তান অর্থাৎ আমাদের যেটা রেজাল্ট, ফল, যদি আমরা আরো নিগুণ অর্থে যাই, তাহলে সন্তান কিন্তু আমাদের জীবনের রেজাল্ট বা ফল। অর্থাৎ বৃহস্পতির সঙ্গে আমাদের প্রারব্ধ একটা জায়গায় সংযুক্ত রয়েছে। 2025 শুরু হয়ে গেছে, 2025 সাল শুরু হয়ে গেছে। বৃহস্পতি বছরের শুরুতে বক্র গতিতে ছিল, বৃহস্পতি ছিল বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে বক্র গতিতে ছিল। বৃহস্পতি 2025 এর 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে এবং তারপর 10 এপ্রিল বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে এবং মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করার পর মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে 2025 এর 14th মে বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে। আজকের আলোচ্য বিষয় এই 14ই মে বা 14th মে পর্যন্ত একটা বিশেষ বৃহস্পতির গতি শুরু হচ্ছে মিথুন রাশিতে বৃহস্পতি সঞ্চার করার পর। এবং বৃহস্পতি যখন মিথুন রাশিতে সঞ্চার করবে, আমরা জানি যে বৃহস্পতি প্রত্যেকটা সাইনে 12 মাস থেকে একটু বেশিও যদি হয় 13 মাস, অর্থাৎ কম বেশি 1 বছর বৃহস্পতি এক একটি সাইনে অবস্থান করে থাকে। এবং এটাই বৃহস্পতির ইউজুয়ালি বৃহস্পতির এটাই গতি, এবং বক্রগতিতে সে যায় প্রত্যেকটা সাইনে 120 দিনের জন্য। কিন্তু এই যে বৃহস্পতির এবার মার্গী গতিতে ফিরবে 4th ফেব্রুয়ারি 2025 এ, তারপর যখন বৃহস্পতি 14ই মে 14th মে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করবে 14th মে 2025, এখান থেকে বৃহস্পতির গতির একটা আনইউজুয়াল পরিবর্তন শুরু হবে। এবং এই যে বৃহস্পতির এই গতিকে বলা হয়েছে অতিচার গতি, একটা অসম্ভব দ্রুত গতি বৃহস্পতির শুরু হবে। এবং এটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করে গেল 14th মে, তারপর থেকে নয়, পরবর্তী 8টা বছর অর্থাৎ 2033 পর্যন্ত, যতক্ষণ না বৃহস্পতি মকর রাশি অতিক্রম করে কুম্ভ রাশিতে সঞ্চার করছে, বৃহস্পতি কিন্তু এই অতিচার গতির মধ্যেই থাকবে। এবং এই যে বহু ক্ষেত্রে বহু নানা রকম ভাবে বলা হচ্ছে যে 2025 থেকে প্রচুর পরিবর্তন, এই পরিবর্তনের মূল যে জাদুকাঠি, সেটা কিন্তু বৃহস্পতির হাতেই থাকবে। বৃহস্পতি আমাদের সোলার সিস্টেমের সুরক্ষা কবচ, সে সোলার সিস্টেমকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে সে ধরে রেখেছে। যখন পৃথিবী প্রথম
সৃষ্টি হলো, তখন অ্যাস্টেরয়েডের মাধ্যমে পৃথিবীতে এসে অ্যাস্টেরয়েড পড়লো, পৃথিবীর থেকে একটা টুকরো সরে গেল, সেটা পরবর্তী সময় মঙ্গল গ্রহ হিসেবে আমরা জানলাম। আবার এই অ্যাস্টেরয়েডের আঘাতেই চন্দ্র সৃষ্টি হলো, এবং মঙ্গলের পর অ্যাস্টেরয়েড বেল্ট, এবং তারপরেই জুপিটার। বৃহস্পতি যতক্ষণ না আমাদের সোলার সিস্টেমে সুরক্ষা কবচের মতো থাকলো, ততক্ষণ কিন্তু এই সৌরমণ্ডলের সমস্ত রকম পরিস্থিতি অন্যরকম ছিল। পৃথিবীতে তখন প্রাণের ও সঞ্চারের কোনো পরিস্থিতি ছিল না। এবং এই যে 2025 এর 14th মে থেকে পরবর্তী 8 বছর 2033 পর্যন্ত, 2033 সাল পর্যন্ত, 2025 থেকে 2033 বৃহস্পতির যে এই অতিচার গতি, আমাদের গ্রহদের 8 রকম গতির কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা গতি হচ্ছে এই অতিচার গতি। বৃহস্পতির এই যে মুভমেন্ট, এই অতি দ্রুত যে মুভমেন্ট, তা আমাদের বিশ্ব সংসারে একদম, যেটা একেবারে ওয়ার্ল্ড লেভেলে, গ্লোবাল লেভেলে, সেখানে প্রচুর পরিবর্তন হবে। আমাদের ব্যক্তিগত লেভেলে, আমাদের প্রত্যেকের জীবনে এবং প্রাকৃতিক ক্ষেত্রে। এবং আপনারা দেখতে পাবেন গ্লোবাল ওয়ার্মিং তো বাড়ছে আমরা জানি, এবং সেটা কত দ্রুত। এবছরের শেষ থেকে, এবছরেরই গরম যখন গ্রীষ্মকাল শুরু হবে, সেই সময় থেকে গ্লোবাল ওয়ার্মিং এর জায়গাটা আরো কত দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এবং এই 8 বছরে নানা রকমের পরিবর্তন। আমরা জ্যোতিষশাস্ত্রকে আমাদের অত্যন্ত একটা খুব ছোট পরিসরে নিয়ে এসেছি। কি কি রোগ ব্যাধি হবে, ইঞ্জিনিয়ারিং হবে না মেডিকেল হবে, বিবাহটা ভালো হবে কি ভালো হবে না, ভৌমদোষ কাটিয়ে ফেলা, প্রচুর অর্থ ব্যয় করে। আজকে জ্যোতিষশাস্ত্র একটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষকে ভয় দেখানোর ক্ষেত্রে, এবং একটা অতি ক্ষুদ্র পরিসরে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজ থেকে 5-5.5 বছর আগে যখন এই শাস্ত্র সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু এই কারণে সৃষ্টি হয়নি। সেটা অনেক বৃহত্তর স্বার্থে, বৃহত্তর ক্ষেত্রে নানা রকমের নির্দেশ দেওয়ার জন্য এই শাস্ত্রের কিন্তু অবতারণা। রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে বৃহস্পতি দেবগুরু, বৃহস্পতি দেবগুরু, সে দেবতাদের কাউন্সিলর, সে দেবতাদের অ্যাডভাইজার, সে দেবতাদের পরামর্শ দিয়ে থাকে। এই বৃহস্পতি কিন্তু আমরা জানি, বৃহস্পতি হচ্ছে সমস্ত রকমের জাস্টিস, ন্যায়, বৃহস্পতি সমস্ত রকমের শুদ্ধতা, সুরক্ষা, এই সমস্ত কিছু বৃহস্পতি। কিন্তু আজকে সমস্ত ক্ষেত্রটা বিশ্ব জুড়ে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, মিথ্যা, ছলনা, ভণ্ডামি, লোভ, মানুষের প্রবল হিংসা, প্রতিহিংসা, সর্বক্ষেত্রে শুধু লোভ, অর্থ, হিংসা, প্রতিহিংসা, যেটা একটা এমন স্যাচুরেশনের জায়গায় আজকে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের সোলার সিস্টেমের জুপিটার, বৃহস্পতি, জাস্টিসের কারক গ্রহ বৃহস্পতি, সুরক্ষা কবচ যে আমাদের দিয়ে থাকে সেই জুপিটার। আমরা কোনো জন্মছকে জুপিটারকে, বৃহস্পতিকে ভালো অবস্থানে দেখলে বলি যে তার আর কোনো চিন্তা নেই। বৃহস্পতি যখন কেন্দ্রে বসে আছে, ভালো অবস্থানে বসে আছে, তার আর কোনো চিন্তা নেই। সেই বৃহস্পতি কিন্তু তার অতিচার গতিতে 2025 এর 14th মে থেকে 2033 সাল পর্যন্ত এই অতিচার গতিতে, যতক্ষণ না সে কুম্ভ রাশিতে সঞ্চার করছে, মিথুন থেকে কুম্ভ পর্যন্ত, মকর পর্যন্ত, এই যে 8টা বছর তার এই অতিচার গতি আমাদের প্রেডিকশনের বাইরে, আমাদের অ্যাজাম্পশনের বাইরে, ধারণার বাইরে বিভিন্ন রকমের পরিবর্তন সংঘটিত হবে। আজকে যে দেশ হয়তো সমস্ত কিছুর শীর্ষে রয়েছে, সেই দেশ অন্য জায়গায় সরে যাবে, সেখানে অন্য কোনো দেশ সারা বিশ্বকে একটা জায়গায় হয়তো লিড করবে।
প্রাকৃতিক ক্ষেত্রে পরিবর্তন, ব্যক্তিগত জীবনে পরিবর্তন, সারা বিশ্বের জনসংখ্যা হ্রাস পাবে, বিভিন্নভাবে পরিবর্তন। সেই পরিবর্তন আমরা যতই আমাদের ব্যক্তিগত বাচ্চাট নিয়ে হাহাকার করি না কেন, তার কিন্তু সেখানে কোনো দাম নেই, ভূমিকা নেই। একজন বিশিষ্ট বিখ্যাত, তিনি বাঙালি নন, তিনি ভারতীয়, এইরকম একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এই বৃহস্পতি সম্পর্কে একটা ভারী সুন্দর বিশেষণ বা অ্যাডজেক্টিভ দিয়েছেন। তিনি বলেছেন অনিয়ন্ত্রিত বৃহস্পতি, আনকন্ট্রোলড বৃহস্পতি, গতিরই পরিবর্তন হচ্ছে। তিনি বলছেন আমার 70 বছর বয়স, গত 70 বছরে বৃহস্পতির এইরকম অতিচার গতি সংঘটিত হয়নি, সব কিছুর স্যাচুরেশন। আজকে একটা জায়গায় আবার করে যদি বিশেষ কোনো, আমাদের কাছে হয়তো অনেক ক্ষেত্রেই ধ্বংস হচ্ছে, অনেক কিছুর ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা বৃহত্তর স্বার্থে সেটারই কিন্তু প্রয়োজন। এবং আমরা সবসময় একটা কথা, পৃথিবীর বহু প্রজাতি, বহু জীব জন্তু, অনেক প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, কারণ তারা সার্ভাইভ করতে পারেনি, সার্ভাইভাল অফ দা ফিটেস্ট। তো সেই রকমই এই যে নতুন, যে এই বৃহস্পতির এই অতিচার গতিতে যে নতুন বিশ্ব তৈরি হবে, সেখানে যারা সার্ভাইভ করতে পারবে তারা টিকে থাকবে, যারা সার্ভাইভ করতে পারবে না তারা টিকে থাকতে পারবে না। চারিপাশে গত প্রায় 5-6 মাস ধরে আমার বহু, যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, কোয়ালিটি রয়েছে, লে অফ, তাদের চাকরি আর নেই, পরিবার রয়েছে, সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, নানা রকম ভাবে লে অফের জায়গাটা কিন্তু শুরু হয়েছে। একটা বিশেষ পরিবর্তন, যেটা একদম মানে যুগান্তকারী পরিবর্তন, আমূল পরিবর্তন কিন্তু এই বিশ্ব সংসারে তৈরি হতে চলেছে, যেটা কিন্তু 8 বছর ধরে তার মুভমেন্ট হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় সেই 14ই মে এর আগে পর্যন্ত। আমরা ব্যক্তিগত স্বার্থে, ক্ষুদ্রতর স্বার্থে, ব্যক্তিগত লেভেলে নিজেদের শুধু ভালো কথাটাকেই শুনতে পারি। চারপাশ যদি রসাতলেও যায় আমরা যেন ভালো থাকি, সেটা কিন্তু হয় না। চারপাশ সেই রসাতলের মধ্যে আমরাও ইনক্লুডেড। সুতরাং ওইভাবে বিচ্ছিন্নভাবে আমরা কেউ কখনো ভালো থাকতে কিন্তু পারবো না। তো আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 এর 4th ফেব্রুয়ারি থেকে 2025 এর 14th মে অবধি বৃহস্পতি বৃষ রাশিতে যে মার্গী গতিতে সঞ্চার করবে, গোচর করবে, সেটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। কারণ 14th মে জুপিটার, বৃহস্পতি, যেই মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রকে অবলম্বন করে মিথুন রাশিতে সঞ্চার করবে, সেখানে কিন্তু বৃহস্পতি 18th অক্টোবর মিথুন রাশি অতিক্রম করে অতিচার গতিতে সে কিন্তু চলে যাবে, অতিচার গতিতে সে চলে যাবে কর্কট রাশিতে। আবার ডিসেম্বরে সে মিথুনে আসবে। একটা বিশেষ গতির কিন্তু বিশেষ ক্ষেত্র, যুগান্তকারী পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। তো এই মার্গী গতিতে যখন বৃহস্পতি ফিরবে 4th ফেব্রুয়ারি 2025, আমাদের মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন? মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র, সঞ্চিত অর্থের ক্ষেত্র অত্যন্ত শুভ হবে। এবং মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আহার বিহার, পান ভোজন সর্বক্ষেত্রে দেখা যাবে যে তারা একটা খুব পজিটিভ, শুদ্ধ, সাত্বিক আহার বিহার ভোজনের মধ্যে তারা যেভাবেই হোক একটা কোনো তাদের একটা আউটলুকের এই ধরনের পরিবর্তন কিন্তু শুরু হবে। এবং এই সেকেন্ড হাউসের মার্গী গতির বৃহস্পতি তাদের নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, যাদের তারা নিকট বলে মনে করেন, তাদের সঙ্গে সম্পর্কে একটা ইতিবাচক ক্ষেত্র, পজিটিভ ক্ষেত্র তৈরি হবে। এবং এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে মেষ রাশি, মেষ লগ্নের জন্য, যেটা 6th হাউস, ষষ্ঠ ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশি, মেষ লগ্নের যেটা 10ম ঘর,
10th হাউস, হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, সেখানেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। বৃহস্পতির দৃষ্টি সবসময় অত্যন্ত শুভ। এর ফলে তাদের যেহেতু অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে, উত্তরাধিকার সংক্রান্ত যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে একটা সুরাহার ক্ষেত্র তৈরি হবে, সমাধান সূত্র প্রাপ্তির ক্ষেত্র তৈরি হবে, বিভিন্ন রকমের রিচুয়াল, ধর্মীয় অনেক কিছুর প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হবে এবং তীর্থ ভ্রমণের ক্ষেত্র দেখা যাবে। শত্রু নাশ হবে, শত্রু নাশ হওয়ার থেকেও বড় কথা শত্রু মিত্রে পরিণত হবে, এই ক্ষেত্রটাও কিন্তু তৈরি হবে। ঋণ বা লোনের ক্ষেত্রে সমাধান সূত্র তৈরি হবে, রোগ ব্যাধিতে সুচিকিৎসার ক্ষেত্র তৈরি হবে এবং যারা নতুন জব সার্চ করছেন সেখানে কিন্তু সেখানে কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতি তো মূলত গুরু, এবং গুরু মানেই কিন্তু আমরা বলতে পারি এই বৃহস্পতি যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তারাও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। যারা পিএইচডি করছেন, যারা পোস্ট ডক করছেন তারা শুভ ফল পাবেন। যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান, যারা গুরু, যারা শিক্ষক, তারাও একটা শুভ ফল পেতে চলেছেন। এবং বৃহস্পতি যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে সেখানেও কিন্তু তারা শুভ ফল পাবেন। মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে বৃহস্পতি মার্গী গতিতে ফিরে 14th মে 2025 এর 14th মে পর্যন্ত কিন্তু একটা বিশেষ শুভ ফল তারা বিভিন্ন ক্ষেত্রে পেতে চলেছেন। তবে তারপর থেকেই কিন্তু এই যে কয়েকটা মাস, মার্চ, এপ্রিল, মে, এই যে মাত্র আমরা হয়তো 3-3.5 মাস মতো পাবো, এই সময়কালে কিন্তু প্রত্যেক মানুষের জুপিটার বা বৃহস্পতির জন্য যে হলুদ রং সেটা ব্যবহার করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডু গুড, শুধুমাত্র ভালো কাজ করা, সঠিক কাজ করা, কোনোভাবেই কোনো ছলনা, চাতুরি, ভণ্ডামি, কারণ আমাদের জীবনে আমাদের কাজের ফলগুলো আবার বাউন্স করে রিফ্লেক্টেড হয়ে আমাদের জীবনে ফিরে আসবেই। এই যে কর্মফল বাদ, এই যে কর্মফলের তত্ত্ব, এটা জন্ম জন্মান্তর ধরে আমাদের জীবনে কিন্তু সত্যি হয়ে আছে। সেটা আমরা মানতেও পারি, নাও মানতে পারি, সেটা আলাদা কথা, কিন্তু এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল ট্রুথ। কারণ এই বৃহস্পতি কিন্তু এবার আমূল ফান্ডামেন্টাল যুগান্তকারী পরিবর্তনের দিকে যেতে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে শুধু সঠিক কাজ করুন। বৃষরাশি, বৃষলগ্ন, বৃষ রাশিতেই বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং এখানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মার্গী গতিতে ফিরছে 2025 এর 4th ফেব্রুয়ারি। এই জুপিটার, এই বৃহস্পতি যাদের মধ্যে অনেক রকমের গ্রিড রয়েছে, অনেক রকমের আকাঙ্ক্ষা রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে সংযত হওয়া প্রয়োজন। এবং এই বৃহস্পতির দৃষ্টি তাদের 7th হাউসে থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। ব্যবসা বাণিজ্যে তারা নতুন করে ইনভেস্ট করতে পারেন। দাম্পত্য জীবনে শুভ ফল। বহু বৃষরাশি, বৃষলগ্ন সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ। বৃহস্পতি বিশেষভাবে বিবাহ কারক এবং সেখানে বিবাহের যোগ বিশেষভাবে তৈরি হবে যারা বিবাহ ইচ্ছুক। সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য এবং বহু ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন সন্তান লাভের ক্ষেত্র তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যের সুপরিবর্তন। নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, 9th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন শুভ ফল, ভাগ্যের সুপরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি ক্ষেত্র, তা হচ্ছে যা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির একটা ফেভার, পিতার থেকে প্রাপ্তি, পিতার ব্লেসিংস পাওয়া। সবসময় পিতা মাতারা যে অর্থ ইত্যাদি দিতে পারেন সেটা বড় সবসময় নয়, পিতা মাতার একদম অন্তরের অন্তঃস্থলের যে ব্লেসিংস সেটা কিন্তু মানুষের জীবনে একটা অসম্ভব ইতিবাচক এবং শুভ ফল দান করে থাকে। যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজ করেন তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। একটা কথা মনে রাখতে হবে যে এই জুপিটার তাদের কিছু ইচ্ছা পূরণ করাবে, কিন্তু এখানে একটা ডিসক্রিমিনেট করার জায়গা থাকবে যে কোন ইচ্ছা তারা পূরণ করতে চলেছেন।
ইচ্ছা পূরণ হয়তো হলো, কিন্তু সেই ইচ্ছাটা যেন এমন কোনো ইচ্ছা না হয় যেটা পরবর্তীকালে আপনাদের বিপন্নতার কারণ হতে পারে। বৃহস্পতি বৃষ রাশি বৃষ লগ্নের অষ্টম এবং একাদশপতি, হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপার অ্যাবডোমেনের কিছু সমস্যা আপনাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। বিগ বিনাইন বেনিফিক জুপিটার, বৃহস্পতি মানুষের মধ্যে সাত্বিকতা, ন্যায় বিচার, জাস্টিস ইত্যাদি কিন্তু পছন্দ করে থাকে। আমরা আমাদের জীবন থেকে হয়তো সেই জায়গাগুলো প্রায় আমরা ফেলেই এসেছি, কিন্তু এই জুপিটার সারা বিশ্ব জুড়ে সেই জায়গাটাকেই হয়তো আবার ফিরিয়ে আনবে। তো সেখানে একটা কথাই বলবো যে আহার বিহার পান ভোজন বাক্য প্রয়োগ সর্বক্ষেত্রে অত্যন্ত সাত্বিকতা এবং শুদ্ধতার প্রয়োজন। এবং বৃষ রাশি বৃষ লগ্নের কিন্তু একটা ধর্মীয় অনেক কিছুর প্রতি, স্পিরিচুয়ালিটির প্রতি, আধ্যাত্মিকতার প্রতি একটা ইনক্লিনেশন তৈরি হবারও প্রবল সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্ন, মিথুন রাশি মিথুন লগ্নে দ্বাদশে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে এবং এই জুপিটার 14th মে 2025 এর 14th মে আপনাদের রাশি লগ্নে সঞ্চার করবে। সুতরাং এই যে তার প্রাক্কালের এই যে সামান্য কিছু দিন, মার্চ এপ্রিল এবং মে, 3 মাসের সামান্য কিছু বেশি দিন, এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনারা জাস্টিসকে ফলো করতে পারেন, যেটা সঠিক যেটা ন্যায়, আমরা আমাদের বিবেকের কাছে মনের কাছে প্রত্যেকেই জানি যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা জাস্টিস কোনটা ইনজাস্টিস, কিন্তু আমাদের বিভিন্ন রকমের আমাদের ষড়রিপু আমাদের সেখান থেকে সরিয়ে দেয়। তো সেখানে একটা কথাই আমি বলবো যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে। সুতরাং পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে এবং বিভিন্ন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনারা প্রচুর শুভ ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রে বহু গোলযোগ, অস্থিরতা, অনিশ্চয়তা ইত্যাদির অবসান হবে এবং গার্হস্থ্য শান্তি ফিরে আসবে। মনের অন্তঃস্থলের মানসিক শান্তি 4th ফেব্রুয়ারির পর থেকে ক্রমশ একটা ইতিবাচক দিকে কিন্তু ফিরে আসবে এবং মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। মায়ের কোনো শারীরিক অসুবিধে থাকলে সেখানে সুচিকিৎসা ইত্যাদি, মায়ের স্বাস্থ্যোদ্ধার ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে এবং বহু ক্ষেত্রে এই জুপিটারের কিন্তু একটা দৃষ্টি মিথুন রাশি মিথুন লগ্নের 6th হাউসেও থাকছে এবং মিথুন রাশি মিথুন লগ্নের 8ম ঘরেও থাকছে। এবং এই বৃহস্পতি কিছু অর্থ যেটা আপনাদের হয়তো না পাওয়ার মতো ছিল, যেটা আপনাদের হাতের বাইরে চলে গিয়েছিল, যেটা নিয়ে দুশ্চিন্তা ছিল, দুর্ভাবনা ছিল, সেই অর্থ কিন্তু আপনারা পুনরায় প্রাপ্ত করতে সমর্থ হবেন। এবং 8ম ঘরে বৃহস্পতির দৃষ্টি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি, অর্থ ইত্যাদির ক্ষেত্রে শুভ ফল দেবে, স্পিরিচুয়ালিটির প্রতি আস্থা তৈরি করে দেবে এবং 8মে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে অনেক বিপদ আপদ, অবাঞ্ছিত পরিস্থিতি থেকে কিন্তু আপনাদের রক্ষা করতে সমর্থ হবে। কিন্তু এই বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করেই কিন্তু তার অতিচার গতি প্রাপ্ত হবে, ফলে বিশেষভাবে কিন্তু সতর্কতা প্রয়োজন। প্রত্যেকটা ক্ষেত্রে জাস্টিস এবং সাত্বিকতা, ন্যায় বিচার এবং সাত্বিক ভাবে থাকা বিশেষভাবে কিন্তু তাদের জন্য প্রয়োজন হতে চলেছে। এবং বৃহস্পতি তাদের বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দূর দেশে বিদেশে কর্মলাভের সম্ভাবনা তৈরি করে দেবে এবং বিদেশে কোনোভাবে ব্যবসা বাণিজ্যের কোনো সূত্রপাতও কিন্তু তৈরি করে দিতে পারে। স্বামী বা স্ত্রীর, হাজবেন্ড বা ওয়াইফের স্বাস্থ্যহানি হতে পারে, হাজবেন্ড বা ওয়াইফের বিয়োগ হতে পারে, আবার ঠিক আরেকটি দিকও তৈরি হতে পারে, হাজবেন্ড বা ওয়াইফের বিদেশ যাত্রা এবং সেখানে একটা বিশেষ অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু তৈরি করতে পারে এই বিগ বিনাইন বেনিফিক মার্গী গতির জুপিটার। কারণ বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে, ফরওয়ার্ড মোশনে ফিরছে। এই বৃহস্পতি কিন্তু বিভিন্ন ভাবে অতিচার গতিতে যাওয়ার আগে বৃহস্পতি বিভিন্ন ভাবে জাতক জাতিকাকে কিন্তু শুভ ফল দেবে।
কর্কট রাশি কর্কট লগ্নের 11th হাউসে একাদশে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। একাদশে বৃহস্পতি, আমরা জানি যে একটা কথাই আছে, ওর তো এখন একাদশে বৃহস্পতি চলছে, সর্বক্ষেত্রে শুভ ফল। কারণ এই বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের পঞ্চম ঘরে, 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং তাদের সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, এবং 3rd হাউসে তৃতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই বৃহস্পতি তাদের আকস্মিকভাবে বিবাহ যোগ তৈরি করে দিতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল দেবে। এমন অনেক সম্পর্ক যেটা হয়তো কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, ব্রেকআপ হয়েছিল, সেখানে রিভাইভালের চান্স রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন সেখানে সন্তান লাভের যোগ, এবং 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি মানুষকে মার্গী গতির দৃষ্টি প্রারব্ধের শুভ ফল দেয়। বিদ্যার্জনের ক্ষেত্রে যারা স্টুডেন্ট ছাত্রী তারাও কিন্তু বিশেষ শুভ ফল দেবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি এবং বয়সের ছোট ভাই বোনেদের কোনো একটা বিশেষ ক্ষেত্রেও কিন্তু সময়কালে তৈরি হবে। তৃতীয় ঘর আমাদের বিক্রম বা সাহসকে নির্দেশ করে, এবং বৃহস্পতি আমাদের মধ্যে একটা সৎ সাহস ইত্যাদিও কিন্তু নিশ্চিত রূপে এনে দেবে। এবং এই একাদশের বৃহস্পতি প্রভূত আয়, প্রভূত লাভ, সাফল্য, অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে কিন্তু দেবে। এবং এই বৃহস্পতি দ্বাদশে গিয়ে 14th মে এর পর অতিচার গতিতে যখন তার গতির পরিবর্তন হবে, সেটা কিন্তু একটা অন্য রকমের মানমাত্রা প্রত্যেক রাশি লগ্নের মতো কর্কট রাশিকেও দেবে। তবে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, কর্কট রাশি বৃহস্পতির তুঙ্গ ঘর। এখানে অতিচার গতিতে বৃহস্পতি 2025 এর 18th অক্টোবর সঞ্চার করবে, এবং সেই সময়কালটা কিন্তু একটা বিশেষ সময় তাদের জন্য হতে চলেছে। এবং যে সমস্ত জাতক জাতিকার এই কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি রয়েছে জন্মকালীন, তাদের জীবনে কিন্তু একটা বিশেষ রকমের ফান্ডামেন্টাল চেঞ্জ অতি অবশ্যই কিন্তু তৈরি হবে। সিংহ রাশি সিংহ লগ্ন, তাদের দশমে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। 10th হাউসে বৃহস্পতি নতুন কর্ম লাভের যোগ তৈরি করে দেবে, এবং কর্মক্ষেত্রে কোনোভাবে পজিশন, মানুষ সবসময় প্রমোশন চান, একটা ভালো পজিশনে যেতে চান, তিনি যে ধরনের কাজ করছেন, যে ধরনের রোলে কাজ করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে একটা প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। পজিশনের উন্নতি, প্রমোশন, যে রোল তিনি চাইছেন, সেই রোল, যে ভূমিকায় তিনি কর্মক্ষেত্রে কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে প্রাপ্তি। এবং যারা শিক্ষকতার কাজ করেন, বৃহস্পতি গুরু, শনি এক ধরনের টিচার এবং বৃহস্পতি আরেক ধরনের টিচার। তো শনির টিচিং এর মধ্যে শাস্তি থাকে, বৃহস্পতি কিন্তু প্রাথমিকভাবে কখনোই শাস্তি দেয় না। কিন্তু বৃহস্পতির অন্যতম কারকতা কিন্তু জাস্টিস, বৈশিষ্ট্য হচ্ছে জাস্টিস। তো সুতরাং যারা শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন, তারা বিশেষ শুভ ফল পাবেন। এবং সঞ্চিত অর্থের ক্ষেত্রে শুভ ফল, নিকটজন, পরিবার পরিজন, ব্লাড রিলেশন, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। নতুন কোন স্থাবর সম্পত্তি তারা ক্রয় করতে পারেন, নতুন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। পারিবারিক গার্হস্থ্য জীবনে পরিবেশ পরিস্থিতির বিশেষ উন্নতি এবং শুভ ফল তারা নিশ্চিত রূপে পাবেন। মানসিক শান্তির ক্ষেত্র তৈরি হবে, মনের মধ্যে যে উদ্বেগ, অস্থিরতা, অনিশ্চয়তা ইত্যাদি ছিল, সেখানে শান্তির ক্ষেত্র তৈরি হবে। কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউসে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের 6th হাউসেও থাকবে। যারা লোন সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সেখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হবে, সুচিকিৎসার ক্ষেত্র তৈরি হবে, শত্রুতার ক্ষেত্রে একটা হানির ক্ষেত্রেও কিন্তু তৈরি হবে। এবং যারা কোনো রকম ভাবে নতুন জব সার্চ করছেন, সেখানেও কিন্তু শুভ ফল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত মিত্র, এবং বৃহস্পতি রবির নিকটবর্তী হচ্ছে বলে কিন্তু এই অতিচার গতি তৈরি হচ্ছে। রবির নিকটবর্তী যখন কোনো গ্রহ হয়, তার অতিচার গতি তৈরি হয়।
এবং রবিচন্দ্রের কিন্তু কোনো অতিচার গতি হয় না। ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা 14 মে পর্যন্ত বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। মানুষ যখন সুদিন দেখতে পায়, মানুষ যখন শুভ ফল পায়, বহু সময় দেখা যায় যে সে অনেক দুর্বিনীত হয়ে গেল, সে সেটার যথার্থ মর্যাদা রাখতে পারলো না, সেটা কিন্তু পরবর্তী সময় তাকে আবার দুর্ভোগেরও কারণ তৈরি করে দিতে পারে। প্রচুর একটা জায়গায় অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা এবং মান সম্মানের বৃদ্ধি এই বৃহস্পতি কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে 14 মে পর্যন্ত নিশ্চিত রূপে দেবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের 9th হাউসে ভাগ্যস্থানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে, বিশেষ শুভ। এবং রাশি লগ্নের ওপরেই বৃহস্পতির দৃষ্টি থাকবে, 3rd হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এর ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তৈরি হচ্ছে তা হচ্ছে আপনাদের মধ্যে ওবেসিটি তৈরি হতে পারে, ফ্যাট গ্যাদার করতে পারেন এবং প্রচুর মিষ্টান্ন জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য ইত্যাদি গ্রহণের ফলে কিন্তু শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। এবং মেদবাহুল্য এবং ওজন বৃদ্ধি হচ্ছে আমাদের অন্যতম অসুস্থতার কিন্তু একটি কারণ। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। শুভ বুদ্ধি এবং অন্যকে গুড অ্যাডভাইস দেওয়া ইত্যাদির সম্ভাবনা তৈরি হবে। ভাগ্যোন্নতি, বিশেষভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্র তৈরি হবে, ভাগ্যের সুপরিবর্তন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, পোস্টডক করছেন, তারা শুভ ফল পেতে চলেছেন। যারা কোনো বিশেষ পরীক্ষা দিতে চলেছেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সেখানে শুভ ফল লাভ এবং তার সঙ্গে সঙ্গে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের বিশেষ উন্নতির ক্ষেত্র তৈরি হবে। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, যে সন্তানকে নিয়ে আপনার মনের মধ্যে দুশ্চিন্তা ছিল তার সম্বন্ধে একটা স্বস্তি, একটা নিশ্চয়তা আপনাদের মনের মধ্যে কাজ করবে। প্রারব্ধের শুভ ফল পাবেন বহু ক্ষেত্রে। এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি যারা স্টুডেন্ট তাদেরও যেমন শুভ ফল দেবে, প্রারব্ধের শুভ ফল দেবে। এবং পঞ্চম হচ্ছে আমাদের মতি বা বুদ্ধি, আমাদের মতি অত্যন্ত শুভ দিকে ধাবিত হবে যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা। ওভারঅল একটা বিশেষ শুভ ফল কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন 4 ফেব্রুয়ারির পর। কিন্তু মনে রাখতে হবে যে 29 মার্চ জুপিটার কিন্তু তাদের রাশি লগ্ন সাপেক্ষে 7th হাউসে চলে আসবে। সুতরাং স্যাটার্ন বা শনি 29 মার্চ তাদের কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তমে সঞ্চার করবে এবং স্যাটার্ন কিন্তু হার্ড ওয়ার্কিং কে নির্দেশ করে থাকে। সুতরাং হার্ড ওয়ার্কিং এরও প্রয়োজন কিন্তু থাকবে 29 মার্চের পর থেকে। এটাও একটা বিশেষ দিক যখন জুপিটার মার্গী গতিতে ফিরবে এবং রাশি লগ্নের ওপর জুপিটারের দৃষ্টি থাকবে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা তাদের অষ্টমে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। অষ্টমে বৃহস্পতি মার্গী গতিতে ফেরার পর কিছু আশাহত হয়ে সংঘাত, পরিশ্রম ইত্যাদির মাধ্যমে, কিছু বিরুদ্ধ এবং বিপরীত পরিস্থিতির মাধ্যমে প্রচুর অ্যাচিভমেন্টের সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। তাদের সেকেন্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে, ফলে আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে এবং নিকটজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যেখানে হিংসা, প্রতিহিংসা, জেলাসি ইত্যাদির কারণে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে একটা ক্লোজনেস, নৈকট্য তৈরি হবে। ভ্রমণের প্রচুর সম্ভাবনা, প্রচুর ভ্রমণ, তার মধ্যে তীর্থ ভ্রমণের প্রচুর সম্ভাবনাও কিন্তু তৈরি হবে এবং গার্হস্থ্য পরিবেশে, পারিবারিক পরিবেশে শান্তি, স্বস্তি ইত্যাদি বিশেষভাবে দেখা যাচ্ছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ইনহেরিটেন্স সংক্রান্ত সমস্যার একটা বিশেষ ইতিবাচক পজিটিভ সমাধান সূত্র তৈরি হবে। জুপিটার বৃহস্পতি বিগ বিনাইন বেনিফিক জুপিটার সুরক্ষা দিয়ে থাকে এবং আমাদের সর্বক্ষেত্রে
একটা প্রোটেকশন, সুরক্ষা দিয়ে থাকে। এবং অষ্টমে বৃহস্পতি মার্গী গতিতে ফিরে বহু অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতি থেকে জাতক জাতিকাকে অবশ্যই রক্ষা করবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের সপ্তমে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। 7th হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরে যারা বিবাহ ইচ্ছুক, যাদের সম্ভাব্য ক্ষেত্র, সেখানে প্রবলভাবে বিবাহের যোগ, বিবাহের সম্ভাবনা ইত্যাদি তৈরি হবে। হাজবেন্ড বা ওয়াইফের অ্যাচিভমেন্টের ক্ষেত্র যেমন তৈরি হবে, সন্তান যারা পিতামাতা, যাদের সন্তান কোনো বিশেষ কোনো কোর্স করছে, পড়াশোনা করছে, সেখানেও অ্যাচিভমেন্টের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ শুভ ফল তারা অতি অবশ্যই পেতে শুরু করবেন। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, সেখানে নতুন করে ইনভেস্টমেন্টও করতে পারেন যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। 11th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের, অর্থাগমের ক্ষেত্রটা শুভ হবে, আয় বৃদ্ধি পাবে, সাফল্য, আয়, অ্যাচিভমেন্টের ক্ষেত্র বৃদ্ধি পাবে। আপনাদের বহু ক্ষেত্রে আপনাদের কোনো নিগূঢ় ইচ্ছের পূরণের ক্ষেত্র তৈরি হবে। এবং এই বৃহস্পতির সঙ্গে বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, শুভ বুদ্ধি, শুভ চেতনা, সৎ সাহস ইত্যাদি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে কিন্তু শুভ ফল পাবেন। ধনু রাশি ধনু লগ্ন, তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। যেখানে যেখানে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের যেখানে যেখানে হেলথ ওরিয়েন্টেড, স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে একটা রিলিফের জায়গা অতি অবশ্যই তৈরি হতে চলেছে। ধনাগম বৃদ্ধি পাবে, অতি অবশ্যই ধনাগম বৃদ্ধি পাবে, কিন্তু তাহলেও ব্যয় বাহুল্য থাকবে। তীর্থ ভ্রমণের ক্ষেত্র তৈরি হবে এবং সঞ্চিত অর্থের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শুভ থাকবে, ইতিবাচক থাকবে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে আপনাদের 10th হাউসে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, ফলে কর্মজীবনে একটা বিশেষ স্থিরতা, নিশ্চয়তা, স্বস্তি ইত্যাদি তৈরি হবে। বহু ক্ষেত্রে যারা কোনো নতুন জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভেরও সম্ভাবনা কিন্তু তৈরি হবে। শত্রু হানি, অপোজিশন, বিরোধিতা, শত্রুতা, এ সমস্ত কিছু বিশেষভাবে অপসারিত হবে এবং শত্রু হানির যোগ থাকবে। এবং যেখানে যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির কারণে শত্রুতা, অপোজিশন তৈরি হয়েছিল, সেখানে কিন্তু একটা মিত্রতা, শত্রুতা মিত্রতায় কিন্তু পরিণত হবার প্রবল সম্ভাবনা থাকছে। ধনুরাশি ধনু লগ্নের জন্য জুপিটার বা বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 5th হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। বিগ বিনাইন বেনিফিক জুপিটার, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য, সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন। যারা কোনো সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। আপনাদের পদোন্নতি হতে পারে, প্রমোশন ইত্যাদির সম্ভাবনা থাকছে। কর্মজীবনে বিশেষ শুভ ফল, পিতার ব্লেসিংস এবং পিতার একটা ফেভার আপনারা এই সময়কালে অতি অবশ্যই পাবেন। বৃহস্পতির 9th আসপেক্ট, নবম দৃষ্টি থাকবে মকর রাশি মকর লগ্নের ওপর। এর ফলে শুভ বুদ্ধি আপনাদের মধ্যে বিশেষভাবে কাজ করবে, শুভ ফল পাবেন। 11th হাউসেও বৃহস্পতির দৃষ্টি থাকছে, কোনো না কোনো ভাবে অর্থাগম শুভ হবে। কোনো একটা প্রপার্টি যেটা হয়তো আপনারা সেল করতে চাইছিলেন, এই সময়কালে আপনারা খুব একটা বাঞ্ছিত কোনো অ্যামাউন্টে, একটা মূল্যে আপনারা সেটা সেল করতে পারবেন, বিক্রয় করতে পারবেন। অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে, প্রারব্ধের শুভ ফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, সেখানেও কিন্তু শুভ ফল পাবেন। জুপিটার বা বৃহস্পতি আপনাদের পঞ্চমী মার্গী গতিতে ফিরে
কিন্তু বিভিন্নভাবে শুভ ফল দেবে। এবং সন্তানের ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে, যেখানে সেই ধরনের ক্ষেত্র রয়েছে, সম্ভাব্য ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি, আন্ডারস্ট্যান্ডিং এর উন্নতি, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সাফল্য ইত্যাদি কিন্তু আপনারা নিশ্চিত রূপে দেখতে পাবেন। বিগ বিনাইন জুপিটার বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 4th হাউসে, চতুর্থ ঘরে মার্গী গতিতে ফিরছে। বিভিন্নভাবে মানসিক শান্তি, আমাদের ইনার মাইন্ড, আমাদের ইমোশনাল মাইন্ডে স্বস্তি, শান্তি ইত্যাদি আপনারা পাবেন। গার্হস্থ ক্ষেত্রে স্বস্তি, শান্তি পাবেন। গার্হস্থ জীবনে যা কিছু অনিশ্চয়তা, অস্থিরতা ছিল, সেখানে একটা শুভ ফল আপনারা অতি অবশ্যই পাবেন। এবং কর্মজীবনে, কর্মক্ষেত্রে আপনাদের পাওয়ার, পজিশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যে ভূমিকা, যে রোল আপনারা চাইছিলেন, সেখানে একটা শুভ ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা শিক্ষকতার কাজ করেন, সেখানে শুভ ফল পেতে চলেছেন। যারা নতুন জব সার্চ করছেন, সেখানে কর্ম লাভের সম্ভাবনা থাকছে। এবং উত্তরাধিকার সূত্রে বিভিন্ন কোনো প্রপার্টি ইত্যাদি থাকলে সেখানে কিন্তু একটা সমাধান সূত্র ইত্যাদি তৈরি হতে চলেছে। এবং এই বৃহস্পতি আপনাদের বিশেষভাবে একটা সুরক্ষা প্রদান করবে, কারণ আপনাদের অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকবে। প্রচুর স্পিরিচুয়াল, কোন ধর্মীয় স্থানে ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি অ্যাট্রাকশন ইত্যাদি আপনাদের মধ্যে বিশেষভাবে অনুভূত হবে। 4th হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, কোন স্থাবর সম্পত্তি সংক্রান্ত নিয়ে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত সম্বন্ধে যেগুলো উদ্বেগ দুশ্চিন্তা ছিল, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা আপনাদের সুরাহা, স্বস্তি, শান্তি, নিশ্চয়তা ইত্যাদি আপনারা পেতে চলেছেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যোদ্ধার, পারিবারিক শান্তি, এ সমস্ত কিছুর লাভ অতি অবশ্যই আপনাদের হবে। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি মীন লগ্নের 3rd হাউসে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে 4th ফেব্রুয়ারি 2025 এর 4th ফেব্রুয়ারি, এবং 14th মে পর্যন্ত বৃহস্পতি তাদের 3rd হাউসে থাকছে। এই বৃহস্পতি তাদের হাজবেন্ড বা ওয়াইফের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। এবং ভাগ্যের কিছু বিশেষ পরিবর্তন, ভাগ্যোন্নতি, ভাগ্যের বৃদ্ধি, ভাগ্যের পরিবর্তন, উচ্চ শিক্ষায় সাফল্য, এবং যারা কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যারা পড়ানোর কাজ চাইছেন, সেখানেও প্রাপ্তি, সাফল্যের ক্ষেত্র তৈরি হবে অতি অবশ্যই। এবং অর্থাগমের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে, কারণ আপনাদের 11th হাউসেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, এবং আপনাদের একটা সৎ, সাহস, বিক্রম এবং জাস্টিস, ন্যায়ের প্রতি আপনাদের একটা বিশেষ অ্যাট্রাকশন এই সময়কালে বিশেষ কাজ করবে। যারা বিবাহ ইচ্ছুক, সম্ভাব্য ক্ষেত্রে প্রবল বিবাহের যোগ। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও আপনারা ব্যবসার ক্ষেত্রে কিছু শ্রী বৃদ্ধি, উন্নতির যোগ, ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্টের সম্ভাবনা তৈরি হবে। এবং যারা কোনো কোচিং সেন্টার বা এই ধরনের ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন। গুরু অর্থাৎ সেটা যে কোনো বিদ্যার ক্ষেত্রেই যারা গুরু, সেটা নৃত্যশিল্পী হতে পারেন, তিনি নৃত্য সম্বন্ধে শিক্ষা দিয়ে থাকেন, সেখানেও কিন্তু তিনি যদি মীন রাশি মীন লগ্ন হন, সেখানেও কিন্তু তারা শুভ ফল পাবেন। যেখানেই একটা গুরু মতন ভূমিকায় তাদের ভূমিকা রয়েছে, সেখানেই কিন্তু তারা অত্যন্ত শুভ ফল পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে তো শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন। এবং মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে বিভিন্নভাবে, বিশেষ করে যারা মীন রাশি, তাদের শনি 7.5 তীব্রতম ফেজ শুরু হচ্ছে বলে নানা রকম ভীতির মধ্যে তারা আবর্তিত হয়ে রয়েছেন। সেখানে আমি একটাই কথা বলবো, জন্ম নক্ষত্রে যখন শনি সঞ্চার করবে,
সেই সময়টা কিছুটা ডিফিকাল্টি হতে পারে, কিন্তু আদারওয়াইজ পুরো 2.5টা বছরই যে খুব খারাপ যায় এমনটা কিন্তু নয়। এবং প্রত্যেকটা গ্রহই কিন্তু আমাদেরই কাজের ফল অনুসারে আমাদের কিছু পানিশমেন্ট দিয়ে থাকে, আমাদের রিওয়ার্ড দিয়ে থাকে, আমাদের পুরস্কৃত করে থাকে। সুতরাং সবকিছুর মধ্যে অন্তর্নিহিত ভাবে আমাদের কোনো ভুল কাজ ইত্যাদি বা আমাদের ভালো কাজ ইত্যাদি কিন্তু থাকে। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ একটা যত্নশীলতা প্রয়োজন, কারণ একটা খুব হেকটিক ফেজ তাদের শুরু হতে পারে এবং এই সময়কালে হেলথের ডিটোরিয়েশন, কারণ উপচয় ঘরে অনেক সময় রাশি লগ্নের অধিপতি যখন উপচয় স্থানে থাকে সে হেলথের কিছু সমস্যা তৈরি করে। সুতরাং লিভার, প্যানক্রিয়াস, আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, পাকস্থলী, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা ইত্যাদি তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে সুরক্ষা এবং শুভ ফল দেবে, কিন্তু আমাদের বহু ক্ষেত্রেই একটা ডিসক্রিমিনেশনের প্রয়োজন থাকবে যে আমরা কতটা ন্যায়, জাস্টিস এবং আমাদের মধ্যে যে বহু সময় গ্রিড কাজ করে সেটাকে আমরা কন্ট্রোল কতটা করতে পারছি। কারণ এরপর বৃহস্পতির নিজের গতি ইটসেলফ, বৃহস্পতির গতি কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে যাবে 14th মে পর থেকে এবং সেটা পরবর্তী 8 বছর ধরে চলবে। সুতরাং এই অনিয়ন্ত্রিত অতিচার গতির বৃহস্পতি, আনকন্ট্রোলড বৃহস্পতি আমাদের গ্লোবাল লেভেলে, আমাদের রাষ্ট্রনৈতিক ক্ষেত্রে, প্রাকৃতিক ক্ষেত্রে, বিভিন্নভাবে আমাদের ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আমাদের প্রয়োজন মানসিক প্রস্তুতির, এবং বৃহস্পতি দান পছন্দ করে, যে দান আমরা নীরবে করি, যে দানের আমরা ভিডিও প্রস্তুত করি না, যে দান সম্পর্কে আমরা 10 জনকে জানাই না, যে দান সম্পর্কে আমরা অন্যের কাছ থেকে ডোনেশন কালেক্ট করি না, সেই দানের প্রয়োজন। সেই দান এই দান সে দান নয়, আমাদের উদ্বৃত্ত অর্থ আমরা দান করলাম। উদ্বৃত্ত জিনিস দান করার মধ্যে কিন্তু কোনো মহিমা কাজ করে না। তো সুতরাং সমস্ত কিছুর মধ্যেই কোনটা সঠিক কোনটা সত্য আমাদের অন্তঃকরণ জানে, কিন্তু আমরা সেটা সবসময় ফলো করি না। দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার, সৌরমণ্ডলের সুরক্ষা কবচ জুপিটার, লার্জেস্ট প্ল্যানেট জুপিটার, সে যেটাই করবে সে কিন্তু বৃহতের স্বার্থে করবে, সে ক্ষুদ্রতর স্বার্থে, ক্ষুদ্রের স্বার্থে কোনো কিছুই করবে না। এবং সেই প্রস্তুতির জন্য আমাদের 4th ফেব্রুয়ারি 2025 এর 4th ফেব্রুয়ারি থেকে 2025 এর 14th মে পর্যন্ত বিশেষ মানসিক প্রস্তুতি এবং একটা পরিশীলিত মন আমাদের বিশেষভাবে কিন্তু প্রয়োজন। নমস্কার।